অনেক মাছ হয়েছে তো। নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, সকাল সকাল নদীতে এসেছি জাল বেয়ে মাছ ধরবো। আর নদীতে এসে দেখি বন্ধুরা অনেকটা কিন্তু জোয়ার উঠে গিয়েছে। এখন তো তোমার গোনমুখ, তো তাড়াতাড়ি কিন্তু জোয়ার উঠে যায়। আর বেশি কথা বলবো না, কারণ তোমার জলটা আরও বেশি উঠে গেলে কিন্তু আর একদমই মাছ পাওয়া যাবে না। আজকে পুরো পর্বটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো, আর দেরি করবো না, দেখি এখন জাল বেয়ে কী মাছ পাওয়া যায়। এতদিন মনালি ছিল, এখন তোমার গোনমুখ, খুব দ্রুত জল উঠে যায়। এক প্রকার জাল বোয়ার জায়গা নেই বললেও চলে। হ্যাঁ, পুরো পাড়ের কানাকানি জল উঠে গেছে। তবু এই জায়গাটা কিছুটা, আর অন্য সাইডে তো আর একদমই পাওয়ার জায়গা থাকে না। কাঁচের মতো জল পুরো, একদম মাছ পড়বে তাই। কি জানি, আজকে তো ভাব নেই। আর একটা বড় লঞ্চ আসছে দেখো। হুম, মাছ পড়েছে কিছু? কি এটা পড়েছে মনে হচ্ছে। কি পুরো সে পুরো লতা লাভ দিয়েছে। হুম, দেখো আছে। চিংড়ি মাছ পড়েছে। একটা খাবো না, দুটো চিংড়ি মাছ পড়েছে যে। এটা টুরিস্ট বোট। এই তো বললাম। একটু দূরি না মারলে হবে না, কাছে তো একদম কাঁচের মতো জল। কি ঢেউ আছে নাকি? হুম, ঢেউ হচ্ছে না, বোট গিয়েছে না। এই খাবো না, আর একদমই পড়বে না। কি ঢেউ আছে কিরম ধরে। হুম, বোটের জন্য। প্রত্যেক বারবার কাঁকড়ার বাচ্চা করে ফুটতেছে, তার মানে মনানি যখন হবে তখন কাঁকড়া পড়বে ভালো, সেই সময় আসতে হবে। একটা দুটো করে কাঁকড়ার বাচ্চা ফুটছে, প্রত্যেকটা খাওয়ানে খাওয়ানে। এই একটা চিংড়ি মাছ পড়েছে।
কাঁকড়ার বাচ্চা তো অনেকগুলো পড়েছে। হ্যাঁ অনেকগুলো পড়ে। না পড়বে না মনে হচ্ছে, চলো বাড়ির দিকে যাই। আজকে আর হবে না মাছ, বুঝলে? যেদিন মাছ হয় না তো একদমই হয় না। মাছ হতো কিন্তু আমরা তো ঠিক টাইমে আসতে পারিনি। আসতে পারিনি। তুই এত জল তুই একটা দুটো করে পড়ছে। এই দূরি দূরি মারতে বলেই তো মাছ ফুটতে হয় না। একটা চিংড়ি মাছ পড়েছে। ওই খাড় দিয়ে গিয়ে 2-1 খাওয়ান ফেলবে নাকি? চলো যাই। কে থোপা ফেলছে কে, বুঝলে? হ্যাঁ ঠোপা ফেলছে তো। কাঁকড়া ধরছে। ধরছে মনে হচ্ছে। তবে দেখি যাই। তুমি এইখানে জাল ফেলো, 2-1 খাওয়ান ফেলো। সামনের দিকে ফেলি না এখানে ফেলো। এইখানে ফেলো, ওরা থোপা টোপা দিয়েছে। জাল তলায় যেতে যেতে না বলো, মাছ বেরিয়ে যাবে। অনেক জল না। হুম। কি একটা চিংড়ি মাছ আমার উপরে উঠেছে। উপরে উঠেছে? হ্যাঁ হ্যাঁ বাবা চিংড়ি মাছটা বড় মাছ তো। নিচে পড়িনি? হ্যাঁ নিচে পড়েছে তো। ঘালের দিকে পড়েছে? হ্যাঁ এই না এই একটা পড়েছে। হ্যাঁ, তুমি আর সামনের দিকে রেখে দিয়ে আসলে তো। আমি আর রেখে দিয়ে আসলাম। পাতা পুড়েছে যায় কিনা। হাইব্রিড চিংড়ি পড়ে একটা আর এইখানে একটা দিলাম এই একটা আর সামনে কোথায় রেখে আসলাম। এই যে চল চল সামনের দিকে একটা মারি দেখি। ওইখানে আমি একদিন এরকম জোয়ারের সময় মারলাম তো অনেকটা চিংড়ি মাছ পড়লো। হ্যাঁ, মারার জায়গা নেই। শক্ত আর দিকে জল উঠে যাচ্ছে। কেমন পড়েছে? ভালো মোটামুটি। পুরো জল নদী ভর্তি হয়ে গেছে না বলো? চলো চলো এই পড়বে না। এখানে তো চিংড়ি মাছ পড়েছে তো পড়বে না বলতে বলতে। কটা পড়েছে? একটা চিংড়ি মাছ আমি দেখো এইখানে পেয়েছি, দেখো এই যে।
3টে চিংড়ি মাছ পড়েছে। আগিয়ে আসলে ভালোই মাছ পড়তো। ধরো কিন্তু অনেকটা সকাল তো, অত সকালে আসা সম্ভব না, কারণ পাখি তো ঘুমিয়ে থাকে না, সে কারণে আর আসতে পারিনি। এখন অতিরিক্ত ঠান্ডা তো। নদীতে অনেকটা জোয়ার, সে কারণে মাছ আর পড়ছে না। আর বাবারও তেমন জায়গা নেই যে জাল বাবো, তো তেমন তার কোনো জায়গায় নেই, জল অনেক অনেক উঠে গিয়েছে আর ফুলও ভর্তি হয়ে গিয়েছে। ফুলের ওপর খাবার মারলে তো জাল ছেড়ে যাবে। তো সে কারণে বন্ধুরা নদীতে আর থাকবো না, এখন যাব বাড়িতে। আর বাড়িতে সকাল সকাল রান্না করতে হবে। তো মারা তো আজকে বাড়িতে আসবে, তোমাদের একটা শুভ খবর দিলাম যে মারা বাবারা আজকে বাড়ি আসছে। তো বাড়ি গিয়ে মাছ রান্না করো। মাছ বলতে পাখির বাবা অনেক সকালবেলা বাজারে গিয়েছিল, বাজার থেকে কিন্তু বড় বড় সাইজের তেলাপিয়া মাছ এনেছে। এখন ওই তেলাপিয়া মাছ বাড়ি গিয়ে কাটবো, কেটে রান্না করবো। তো নদীতে আর দেরি করবো না, চলো সোজা বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। নদীর থেকে বাড়ি এসেছি, আর এসে কিন্তু বন্ধুরা সাথে সাথে এই মাছটা ভিজে গা অবস্থায় কেটে নেব। এই সাইডে বসি। মাছ জানতে ছিল, আর জ্যান্ত মাছ তো সকালবেলা জ্যান্ত মাছ আসে বুঝলে, বাইরের থেকে আসে, এবারে নিয়ে আসে, হ্যাঁ বাজারে নিয়ে এসে বিক্রি করে। এমনিতে দেখা যাচ্ছে মাছ। আর এক ধরনের মাছ ছিল জ্যান্ত, মরা মাছ, বরফের মাছ ছিল বুঝলে, তো ওটা আমি নিইনি, এই জ্যান্ত মাছগুলো নিয়েছি। ওই বরফের মাছগুলো একটু বড় সাইজের ছিল, আমি বলি বড় সাইজের দরকার নেই, মাছ ঠিক আছে। বেশি বড় নিয়ে কি করবো, এটা ঠিক আছে না সাইজগুলো। আগের দিন নিয়েছিলাম কতটা, 5টা নিয়েছিলাম না, আজকে 1 কেজি। আজকে আবার দাম কম নিয়েছে, 150 টাকা করে। হ্যাঁ বললাম তো জ্যান্ত। এখন আর দেরি করবো না, মাছগুলো কেটে রান্না করবো। এই মাছটা জ্যান্ত, সব মাছই জ্যান্ত, তো এটা বেশি লাভ দিচ্ছে। মাছের পেটে ডিম হয়ে আসতো, ডিমগুলো আবার কেটে যাবে। এই ডিম আবার ভাজা করলে ভালো লাগে। ভালো লাগে তো। এই মাছটা বড় মনে হচ্ছে। এই মাছটা বড়, মাছের আবার তেল হয়েছে। বড় বড় তেলাপিয়া মাছে তো তেল হয়। বাচ্চাগুলো খেতে দেওয়া হয়নি জানো বলো? না, সকালবেলা একবার দিলাম না, আর দেইনি তো। ঠিক আছে, কেটো না। পরিষ্কার করে নিয়েছি। 1 কেজি মাছ অনেকটাই হবে না? অনেক মাছ হয়েছে তো। আর এমনিতে আমাদের বাড়ি এবার অনেকটা লোক হয়ে গিয়েছে না, মাছই অনেকই দরকার। তো বন্ধুরা পর্বটার বেশি বড় করবো না, এখন এই মাছ ধুয়ে ঘরে নিয়ে যাব, নিয়ে রান্না করতে হবে। নদীতে গিয়ে জাল বাবা থেকে শুরু করে বাড়ি এসে মাছ কাটা, পুরো পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক করবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন আরেক পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।